আসসালামু আলাইকুম। হয়তো সাবা হইতে পড়া হইতেছে লোকদের মধ্যে ইসলামের প্রতি আগ্রহ সৃষ্টির উদ্দেশ্যে মাল খরচ করা। হযরত আনাস রাদিয়াল্লাহু বলে, ইসলামে দাখিল করার জন্য বা ইসলামের উপর মজবুত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু চাওয়া হইলে তিনি অবশ্যই তা দান করিতেন। সুতরাং এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসিল। তিনি দুই পাহাড়ের মধ্যবর্তী ময়দান ভরা সৎকার বকরী তাকে দেওয়ার হুকুম দিলেন। সেই সমস্ত বকরী লইয়া নিজ কওমের নিকট ফিরিয়া আসিয়া বলিল, হে আমার কওম, তোমরা ইসলাম গ্রহণ করো। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দান করেন যে তার নিজের কোনো অভাবের আশঙ্কাই নাই। অপর এক রিওয়ায়াতে আছে, কখনো কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দুনিয়া হাসিল করার উদ্দেশ্যে আসিত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভের দ্বারা ও তার উত্তম ব্যবহার ও আখলাকের দরুন সন্ধ্যা হওয়ার পূর্বেই তারা আর ইমান এমন এমন এইরূপ মজবুত হইয়া যাইত যে তার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন দুনিয়া সমস্ত জিনিস অপেক্ষা অধিক প্রিয় ও মূল্যবান হইয়া যাইত। বিদা হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু বলেন, একজন আরবি লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া তার নিকট দুই পাহাড়ের মধ্যবর্তী জমিন চাইল। তিনি সেই জমিন তার নামে লিখিয়া দিলেন। উহাতে সে মুসলমান হইয়া গেল এবং নিজ কওমের নিকট যাইয়া বলিল, তোমরা মুসলমান হইয়া যাও। আমি এমন এক ব্যক্তির নিকট হইতে তোমাদের নিকট আসিয়াছি, যিনি এমন লোকের মতো দিল খুলিয়া দান করেন যার কোনো অভাবের ভয় নাই। পূর্বে হযরত সাফওয়ান ইবনে উমামা রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের ঘটনা বর্ণিত হইয়াছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরিয়া ফিরিয়া গনিমতের মাল পরিদর্শন করিতেছিলেন। সাফওয়ান ইবনে উমামা রাদিয়াল্লাহু তার সঙ্গে ছিলেন। সাফওয়ান রাদিয়াল্লাহু দেখিতে লাগিলেন যে এর আরান সম্পূর্ণ ময়দান উট, বকরী ও রাখাল দ্বারা পরিপূর্ণ ছিল। সাফওয়ান দীর্ঘ সময় পর্যন্ত উহার প্রতি তাকাইয়া রহিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে আর চোখে দেখিতেছিলেন। তিনি বললেন, হে আবু ওয়াব, এই গনিমতের মাল দ্বারা পরিপূর্ণ ময়দান কি তোমার পছন্দ হয়? হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু বললেন, জি হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সম্পূর্ণ ময়দান ও উহাতে যে পরিমাণ গনিমতের মাল লইয়াছে সবই তোমার। উহা শুনিয়া হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু বললেন, এত বিরাট দানের সাহস একমাত্র নবী করিতে পারেন, এবং কালেমা শাহাদাত পড়িয়া সেখানেই মুসলমান হইয়া গেলেন। আল্লাহর রাস্তায় জিহাদে মাল খরচ করা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাল খরচ করা। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা হইতে হিজরতের উদ্দেশ্যে রওনা হইলেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সহিত রওনা হইলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট সেই সময় ৫ অথবা ৬,০০০ দিরহাম যাই ছিল সম্পূর্ণ নিজের সঙ্গে লইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চলিয়া গেলেন। আমার দাদা হযরত আবু কুবাবা রাদিয়াল্লাহু আনহু আমার ঘরে আসিলেন। তিনি তখন অন্ধ হইয়া গিয়াছিলেন। তিনি বললেন, আল্লাহর কসম, আমার মনে হয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তোমাদের দিগকে নিজের জায়গা যাওয়ার আঘাতের সহিত মালেরও আঘাত দিয়া গিয়াছে। অর্থাৎ নিজে তো চলিয়া গিয়াছে, তৎসঙ্গে সমস্ত মালও লইয়া গিয়াছে, তোমাদের জন্য কিছু রাখিয়া যায় নাই। আমি বললাম, দাদাজান, কখনোই নয়, তিনি আমাদের জন্য অনেক মাল রাখিয়া গিয়াছেন। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি ছোট ছোট পাথর লইয়া ঘরের সেই তাকের মধ্যে রাখিয়া দিলাম। সেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের টাকা পয়সা রাখিতেন। তারপর সেই পাথরগুলির উপর একটি কাপড় রাখিয়া দাদাজানের হাত ধরিয়া বলিলাম, দাদাজান, এই মালের উপর হাত রাখুন। তিনি উহার উপর নিজের হাত রাখিলেন এবং উহাকে দিরহাম দিনার ভাবিলেন। বলিলেন, তবে তো কোনো অসুবিধা নাই, সে তো যদি এই পরিমাণ মাল তোমাদের জন্য রাখিয়া যাইয়া থাকে তবে ভালো করিয়াছে, উহা থেকে তোমাদের চলিয়া যাইবে। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর কসম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাদের জন্য কিছুই রাখিয়া যান নাই, তবে আমি এই কাজ বুড়া মিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য করিয়াছিলাম। পূর্বে বর্ণিত হইয়াছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাবুকের যুদ্ধে নিজের সমস্ত মাল খরচ করিয়াছিলেন, যার পরিমাণ ৪,০০০ দিরহাম ছিল। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এর মাল খরচ করা। হযরত আব্দুর রহমান ইবনে খাব্বাব সালামী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করিলেন এবং যাইছে উসরা অর্থাৎ তবুকের যুদ্ধে গমনকারী লস্করের উপর খরচ করার উপায় উৎসাহ প্রদান করিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হাওদার নিচের চোট ও হাওদা সহ ১০০ উট আমাদের দায়িত্বে রইল, অর্থাৎ আমি দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে এক সিঁড়ির নিচে নামিয়া আসিলেন, পুনরায় খরচ করার উৎসাহ প্রদান করিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু পুনরায় বলিলেন, হাওদার নিচের চোট ও হাওদা সহ ১০০ উট আমার দায়িত্বে রইল, কিন্তু আমি দিব। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু অত্যাধিক খরচের উপর আনন্দিত হইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে হাত নাড়িতেছিলেন যেমন মানুষ আচ্ছন্নিত হইয়া হাত নাড়িয়া থাকে। বর্ণনাকারী আব্দুস সামাদ নিজের হাত নাড়িয়া দেখাইলেন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলিতেছিলেন, এত অধিক খরচ করার পর ওসমান যদি আর কোনো নফল আমল নাও করে তবে তার কোনো ক্ষতি হইবে না। বাইহাকীর রিওয়ায়েতে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার উৎসাহ প্রদান করিলেন এবং হযরত উসমান রাযিয়াল্লাহু হাওদার নিচে চোট ও হাওদা সহ ৩০০ উটের দায়িত্ব নিজের উপর লইলেন। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সেখানে উপস্থিত ছিলাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপর হইতে বলিতেছিলেন, এত খরচ করার পর অথবা বলিয়াছেন, আজকের পর কোনো গুনাহের কারণে ওসমানের আর ক্ষতি হইবে না। হযরত আব্দুর রহমান ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাওসে উসরা অর্থাৎ তাবুকের যুদ্ধের জন্য লস্কর তৈরি করিতেছিলেন, তখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তার নিকটে ১,০০০ দিনার লইয়া আসিলেন এবং তার কোলের উপর ঢালিয়া দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইগুলিকে ওলটপালট করিতেছিলেন আর বলিতেছিলেন, আজকের পর ওসমান যে কোনো গুনাহের আমল করিবে তার কোনো ক্ষতি হইবে না। এই কথা তিনি কয়েকবার বলিয়াছেন। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু হইতে অনুরূপ রিওয়ায়াত বর্ণিত হইয়াছে। উহাও আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আয় আল্লাহ, ওসমানের এই দানকে ভুলিবেন না। আজকের পর ওসমান যদি আর কোনো নেক আমল না করে তবে তার কোনো ক্ষতি নাই। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওসে উসরা সাহায্যের জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর নিকট সংবাদ পাঠাইলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তাহার খেদমতে ১০,০০০ দিনার পাঠাইলেন। সেগুলো আনিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে ঢালিয়া দেওয়া হইল। তিনি দিনারগুলিকে উপর নিচে ওলটপালট করিতে লাগিলেন এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করিতে লাগিলেন, হে ওসমান, আল্লাহ তোমার মাগফিরাত করুন। আর যে গুনাহ তুমি গোপনে করিয়াছ বা প্রকাশে করিয়াছ, আর যে গুনাহ তুমি গোপন রাখিয়াছ বা কিয়ামত পর্যন্ত তোমার দ্বারা হইবে, সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করিয়া দেন। এই আমলের পর যদি ওসমান আর কোনো নেক আমল নাও করে তবে তার কোনো পরোয়া নাই। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়সে উসরার প্রস্তুতির জন্য সামানপত্র দিলেন এবং ৭০০ উকিয়া স্বর্ণ আনিয়া দিলেন, তখন আমি সেখানে উপস্থিত ছিলাম। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তাবুকের যুদ্ধের সময় ১,০০০ বাহন দিয়াছিলেন, তার মধ্যে ৫০টি ঘোড়া ছিল। হযরত হাসান রহমতুল্লাহ বলেন, তবুকের যুদ্ধে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ৯৫০টি উটনী ও ৫০টি ঘোড়া দিয়াছিলেন, অথবা বলিয়াছেন ৯৭০টি উটনী ও ৩০টি ঘোড়া দিয়াছিলেন। মুনতাকাব পূর্বে বর্ণিত হইয়াছে যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তবুকের যুদ্ধে ১/৩ লস্করের সমস্ত প্রয়োজনীয় সরবরাহ দিয়াছিলেন। এমনকি বলা হইত যে তাহাদের আর কোনো প্রয়োজন অবশিষ্ট ছিল না, তিনি তাদের সম্পূর্ণ ব্যবস্থাই করিয়াছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুর মাল খরচ করা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিজ ঘরে ছিলেন। এমন সময় তিনি মদিনায় বিরাট শোরগোলের আওয়াজ শুনিতে পাইলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, এই শোরগোল কিসের? লোকেরা বলল, সিরিয়া হইতে হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু এর ব্যবসায়ী কাফেলা প্রয়োজনীয় সরবরাহ জামানপত্র সহ আগমন করিয়াছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কাফেলায় ৭০০ উট ছিল। উহার আওয়াজে সমস্ত মদিনা গুঞ্জরিত হইয়া উঠিয়াছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলিতে শুনিয়াছি যে, আমি দেখিয়াছি আব্দুর রহমান ইবনে আওফ হামাগুড়ি দিয়া জান্নাতে প্রবেশ করিতেছে। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু এর নিকট এই কথা পৌঁছার পর তিনি বলিলেন, আমি সর্বাত্মক চেষ্টা করিব যাহাতে পায়ের পাতার উপর দাঁড়াইয়া জান্নাতে প্রবেশ করিতে পারি। এই বলিয়া তিনি ব্যবসার সমস্ত সামানপত্র ও হাওদা সহ সম্পূর্ণ কাফেলা আল্লাহর রাস্তায় সৎকার করিয়া দিলেন। জুহরি রহমতুল্লাহ বলেন, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নিজের অর্ধেক মাল অর্থাৎ ৪,০০০ দিরহাম আল্লাহর রাস্তায় সৎকার করিয়াছেন, অথবা ৪০,০০০ সৎকার করিয়াছেন। তার অতঃপর ৪০,০০০ দিনার সৎকার করিয়াছেন। তারপর ৫০,০০০ ঘোড়া আল্লাহর রাস্তায় দিয়াছেন। তারপর ১,৫০০ উট আল্লাহর রাস্তায় দিয়াছেন। তার অধিকাংশ মাল ব্যবসা দ্বারা উপযুক্ত ছিল। জুহরি রহমতুল্লাহ হইতে অপর এক রিওয়ায়াতে আছে, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার তার অর্ধেক মাল সৎকার করিয়াছেন। তারপর আবার ৪০,০০০ দিনার সৎকার করিয়াছেন। তারপর আরেকবার ৫০০ ঘোড়া ও ৫০০ উট সৎকার করিয়াছেন। তার অধিকাংশ মাল ব্যবসা দ্বারা উপযুক্ত ছিল। পূর্ব জিহাদের অধ্যায়ে তবুকের যুদ্ধের বর্ণনায় হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু ২০০ উকিয়া সৎকার কথা বর্ণিত হইয়াছে। হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু মাল খরচ করা। হযরত হাকিম রহমতুল্লাহ বলেন, আমরা মদিনায় কারো সম্পর্কে এমন শুনি নাই যে হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু অপেক্ষা অধিক বাহন আল্লাহর রাস্তায় দান করিয়াছেন।
একবার দুইজন গ্রাম্য লোক মদিনা আসিয়া বলিতে লাগিল, কে আছে আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য সওয়ারি ও বাহন দান করিবে। লোকেরা তাদেরকে হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু সম্পর্কে বলিয়া দিল। তারা হযরত হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট তার ঘরে আসিল। হযরত হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জিজ্ঞাসা করিলেন যে তারা কি চায়। তারা নিজেদের উদ্দেশ্য ব্যক্ত করিল। হযরত হাকিম রাদিয়াল্লাহু বলিলেন, তোমরা এই ব্যাপারে তাড়াহুড়া করিও না, আমি এখনই তোমাদের নিকট আসিতেছি। হযরত হাকিম রাদিয়াল্লাহু এক প্রকার মিশরী কাপড় পরিধান করিতেন, যা জালের ন্যায় পাতলা ও 4 দিরহাম মূল্যের অত্যন্ত সস্তা কাপড় ছিল। উক্ত কাপড় পরিধান করিয়া হাতে একটি লাঠি লইয়া বাহির আসিলেন। তার সঙ্গে নিজের 2 জন গোলামও বাহির হইয়া আসিল। তারপর উক্ত গ্রাম্য 2 ব্যক্তিকে লইয়া বাজারের দিকে চলিলেন। পথে যে কোনো ময়লা আবর্জনা স্তূপের উপর নিকট দিয়া অতিক্রমকালে যদি সেখানে এমন কোনো কাপড়ের টুকরা পাইতেন, যা আল্লাহর রাস্তায় যে উট দেওয়া হইবে, উহা সামানপত্র ঠিক করার কাজে প্রয়োজন হইতে পারে, তবে উহাকে লাঠির মাথা দ্বারা উড়াইয়া উড়াইতেন এবং সঙ্গে গোলামদেরকে দিয়া বলিতেন, তোমাদের উটের সামানপত্র ঠিক করার জন্য রাখিয়া দাও। হযরত হাকিম রহমতুল্লাহ এর এইরূপ কার্যকলাপ দেখিয়া উক্ত দুজনের একজন নিজের সঙ্গীকে বলিল, তোমার নাশ হোক, এই লোক হইতে পালাইয়া বাঁচো। আল্লাহ কসম, এই ব্যক্তির নিকট কোতক পুরানো ন্যাকড়াও ব্যতীত কিছু নাই। তার সঙ্গী বলিল, তোমার নাশ হোক, তাড়াহুড়া করিও না, আরেকটু দেখি না। অতঃপর হযরত হাকিম রাদিয়াল্লাহু তাদেরকে বাজারে লইয়া গেলেন। সেখানে তিনি বেশ বড় ও মোটা তাজা 2টি গাভীন উটনী দেখিতে পাইলেন। তিনি উটনী 2টি কিনিলেন এবং উহার জন্য প্রয়োজনীয় সামানও কিনিলেন। তারপর গোলামদের বলিলেন, কাপড়ের টুকরাগুলি দ্বারা যা কিছু মেরামত করিতে হয় করিয়া লও। তারপর উটনীগুলির উপর খাদ্য, গম, চর্বি জাতীয় জিনিস রাখিলেন এবং গ্রাম্য লোক 2 জনকে খরচও দিলেন। অতঃপর উটনী 2টি তাদেরকে প্রদান করিলেন। তাদের একজন অপরজনকে বলিতে লাগিল, আল্লাহর কসম, আজ এই ন্যাকড়া কুড়ানোর ব্যক্তি অপেক্ষা উত্তম দানশীল আর দেখি নাই। হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু-এর নিকট 60,000 ইহুদীদের বাড়ি বিক্রয় করিলেন। লোকেরা হযরত হাকিম রাদিয়াল্লাহু আনহু থেকে বলিল, আল্লাহর কসম, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সস্তা দামে খরিদ করে আপনাকে ঠকাইয়াছেন। তিনি বললেন, আল্লাহর কসম, আমি এই বাড়ি জাহিলিয়াতের যুগে মাত্র 1 মশক সরবের বিনিময়ে খরিদ করিয়াছিলাম। সেই হিসাবে আমি অনেক মূল্য পাইয়াছি। তদুপরি আমি তোমাদেরকে সাক্ষী রাখিয়া বলিতেছি যে উহা সমুদায় মূল্য আল্লাহর রাস্তায় মিসকিনদের সাহায্যে ও গোলামদের আজাদ করার বাবদে খরচ হইবে। এখন বলো, আমাদের উভয়ের মধ্যে কে ঠকাইয়াছে? অপর এক রিওয়ায়াতে আছে, তিনি উক্ত বাড়ি 1 লাখে বিক্রি করিয়াছিলেন। তারপরে আলহামদুলিল্লাহ, হায়তুসাবা রাদিয়াল্লাহু আনহুম 3য় খণ্ড হইতে পড়া হইয়াছে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কোরআন, ওইটাকে আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন ভিডিওতে, এটা আমি উৎসাহিত হই। রিপন কোরআন আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আরও দেখবেন। আল্লাহ হাফেজ।